নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি মমইনে। শীতের দিনে খুব সকালবেলা আমরা চলে যাচ্ছি মমইনে। মমইন আমি কখনো দেখিনি। চলুন আজকে আমিও মমইন দেখব, আপনাদেরকেও ঘুরে দেখাবো। মমইনে যাওয়ার জন্য আমরা রিকশায় উঠে পড়েছি। এখন প্রায় মমইনে পৌঁছেই গিয়েছি। অনেক সকালবেলা এসেছি আমরা মমইনে। এখন ভেতর দিয়ে ঢুকছি। এটা হচ্ছে মমইনের মেইন গেট। মমইটা হলো টিএমএসএসের ওই দিকে, অর্থাৎ বগুড়া থেকে মাটিডালি মোড় পার হয়ে মমইনে আসতে হয়। মাটিডালি মোড় থেকে আরও বেশ কিছু দূর গেলে তারপরে এই মমইন। মমইনের মেইন গেটে আমরা ঢুকে পড়েছি। এমনি দিনে মমইনে ঢুকতে টিকিট নেয় 200 কি 300 টাকার মতো, কিন্তু সেই টিকিটে আপনারা আবার খাওয়া দাওয়া করতে পারবেন। কিন্তু সেই দিন সকালবেলা হওয়াতে আমাদের থেকে কোনো প্রকারের টিকিট নেয়নি। এখন আমরা এমনিতেই ভেতরে ঢুকতে পেরেছি। সামনেই যেহেতু ক্রিসমাস এবং হ্যাপি নিউ ইয়ার, সেই উপলক্ষে মমইন ভীষণ সুন্দর করে সাজিয়েছে। যদিও রাত্রেবেলা আসলে এই লাইটিংটা আরও সুন্দর করে দেখতে পারতাম, কিন্তু দিনের বেলাতেও মমইন অনেক সুন্দর। চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। পুরো মমইনের এই মাঠটা চারিদিকে কাঠগোলাপের গাছ দিয়ে ভর্তি এবং প্রত্যেকটা কর্নার খুব সুন্দর করে সাজানো হয়েছে। এমনিতেও মমইনের সব জায়গায় অনেক সুন্দর। ওই দেখুন দূরে ডেকোরেশন করা হয়েছে। চলুন আপনাদেরকে সেসব দেখাবো। আসা মাত্রই আমরা শুরু করে দিয়েছি বিভিন্ন পোজে ছবি তোলা শেষ করে এখানে এসেছি। দেখুন এখানে হ্যাপি নিউ ইয়ার রাখা আছে, আর ওই পাশে রয়েছে মেরি ক্রিসমাস। এগুলো ডেকোরেশন দেখে তো ছবি না তুলে নিজেকে আটকানো যায় না, তাই সুন্দর করে ছবি তুলে নিলাম। এখানে আরও অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে, খেজুরের বাগান রয়েছে। এইসব আমরা দেখছিলাম আর এনজয় করছিলাম। আমাদের হাতে সময় একটু কম ছিল। এখানে আবার আমাদের থেকে সাক্ষাৎকারও নিয়েছিল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে। এখানে আমার ফ্রেন্ডের সাক্ষাৎকার নিল। চারিদিকটা এত সুন্দর, একবার ঢুকলে মনে হয় না যে বের হই, কিন্তু আমাদের একটু তাড়া ছিল, তাই তাড়াতাড়ি চলে যেতে হয়েছে। এখানে অনেক দোলনাও ছিল, সবাই এখানে বসে বসে দোলনা খাচ্ছিল। এর পেছনে রয়েছে সুন্দর একটা লেক। আগে আমি একটু দোলনা খেয়ে নিই, কারণ অনেক পরিমাণে ঘোরাঘুরি করে আমার পা ব্যথা হয়ে গিয়েছে। দোলনায় একটু দোল খেয়ে নিয়ে তারপরে আপনাদেরকে বাকিটুকু ঘুরিয়ে দেখাবো। এখানে রয়েছে একটি হেলিপ্যাডের জায়গা। এখানে হেলিকপ্টার নামে, আপনারা যে কেউ এখানে হেলিকপ্টার ভাড়া করে ঘুরতে পারবেন। এটার চার্জ মেবি 5,000-এর মতো জনপ্রতি, আমি সঠিক জানি না। তবুও আপনারা আসলে ঘুরে দেখতে পারবেন। এখানে রয়েছে কফি শপ, এছাড়া বিভিন্ন স্ন্যাক্সের দোকানও রয়েছে। এখানে এটিএম বুথ রয়েছে, এছাড়া বিভিন্ন ধরনের দোকান রয়েছে। আর ওই যে বড় বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওখানে হলো আপনারা এসে থাকতে পারবেন, হোটেল রয়েছে। এছাড়া এখানে সিনেমা হলও রয়েছে, আপনারা যারা সিনেমা দেখতে চান এখানে এসে দেখতে পারেন। এখানে একটা বুক স্টোর রয়েছে, বুকশপ রয়েছে। এখানে বুকশপের ভেতরে এত সুন্দর সুন্দর বই রয়েছে, আর অনেক সুন্দর স্টেশনারি আইটেমও রয়েছে। এখানে ছোট বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকমের খেলনার আয়োজন রয়েছে। এই যে দেখুন বুকশপটা ভেতরে কত সুন্দর, যদিও এগুলো সব বন্ধ ছিল। বাইরে থেকে যতটুকু ক্লিপ নেওয়া যায় আমি নিয়েছি। আর কিছু দূর হেঁটে গেলেই দেখতে পাবেন অসাধারণ সুন্দর বাগান বিলাস। লেকের দুই পাশ দিয়ে বাগান বিলাসের এরকম গাছ রয়েছে। এখানে আরও অনেকগুলো রেস্ট হাউস রয়েছে। আরও বেশ কিছু দূর এগিয়ে গেলে দেখতে পারবেন সাইকেলিং করার জায়গা, আর বাচ্চাদের এই যে জাম্প করে যে খেলে না, সেই খেলাটার জায়গা। এখানে বাচ্চারা আসলে অনেক এনজয় করতে পারবে। আর এই যে লেকের ভেতরে বোটের মধ্যে বসে আপনারা লেকের মধ্যে ঘুরতে পারবেন। বিশাল বড় এই লেকটি, চলুন আপনাদেরকে সেটাও দেখাবো। এখানে সামনে রয়েছে একটি ঝর্ণা এবং ফোয়ারার ব্যবস্থা, তবে এখন ঝর্ণা পড়ছে না। এর মধ্যে রয়েছে অনেকগুলো ছোট ছোট মাছ, কি সুন্দর লাগছে দেখুন কালারিং মাছগুলোকে। রাত্রেবেলা এখানে প্রত্যেকটা জায়গাতে লাইট জ্বলে, তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে, কিন্তু এখন তো লাইট জ্বলছে না, তবুও অনেক সুন্দর লাগছে। সেদিন সকালবেলা এত পরিমাণে বাতাস ছিল যে সোয়েটার ছাড়া থাকাই যাচ্ছিল না। এদিকে অনেক সুন্দর ভিউ, তাই শাড়ি পরে এসেছিলাম, তার উপর দিয়ে আবার সোয়েটারও পরেছিলাম। এখানে দুই পাশে রয়েছে নারকেলের গাছ, আর এই যে সেই লেকের পাশে এখানে রেস্ট করার জন্য সুন্দর সুন্দর চেয়ারও ছিল। এখানে আপনারা বসে বা শুয়ে লেকের এই ভিউগুলোকে এনজয় করতে পারবেন। এর মধ্যেও কিন্তু অনেক মাছ ছিল।
লেকটা বিশাল বড়, আগেই বললাম। এর চারপাশ দিয়ে অনেক বড় একটা রাস্তা গিয়েছে এবং সেখানে বিভিন্ন রকমের শপ রয়েছে। আপনাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লেগে যাবে তারা প্লিজ আমার এই ভিডিওতে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি ভালো লেগে যায় আপনারা সেটা কমেন্টেও জানাতে পারেন। আমি আরও অনেক অনেক ভিডিও নিয়ে আসবো, তাই বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে একটা শেয়ারও করে দিবেন। দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর শপ রয়েছে, তবে সবগুলো সবই বন্ধ ছিল, আপনাদেরকে সেই জন্য কিছু দেখাতে পারছি না। এখন প্রায় দুপুর হয়ে গিয়েছে আর বেশ রোদ উঠেছে। আমরা এখন মমইন থেকে চলে যাচ্ছি, কারণ আমাদের একটু তাড়া রয়েছে, তাই এখন এখান থেকে চলে যাচ্ছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। মমইনটা অনেক সুন্দর, আপনারা যারা বগুড়াতে আসবেন তারা অবশ্যই একবার মমইন থেকে ঘুরে যাবেন, ভালো লাগবে আপনাদের। অনেক সুন্দর একটা জায়গা। আজকে এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি, কারণ আমরা সবাই এখন বাসায় চলে আসছি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।